আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হলো হিন্দুস্তান, হিন্দুত্ববাদ এবং হিন্দুইজম। এই বিষয় নিয়ে আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী যে গবেষণা করেছি আপনাদের সামনে তুলে ধরব এবং কোরআনের কিছু আয়াতের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আর ইতিহাস এবং মানুষেরা কি বলছে। এই কোরআনের ২১ নম্বর সূরা আল আম্বিয়া ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো এই কিতাবটি যখন আমি পড়লাম তখন এই কিতাবে আমি আমার জীবন চলার জন্য যা কিছু দরকার, যত আদেশ, যত নিষেধ, সব আমি খুঁজে পেয়েছি। এছাড়া পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থগুলিকে এই দ্বীন ইসলামের লিখিত আল কিতাব চ্যালেঞ্জ করে। তো এই গ্রন্থ শুধু আমার একার নয়, এই গ্রন্থ পৃথিবীতে যত মুসলমান শিয়া রয়েছে, মুসলমান সুন্নি রয়েছে, মুসলমান সালাফি রয়েছে, যত হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, মাজুসি রয়েছে, আশকু রয়েছে, জারেতুস্তি রয়েছে, শিখ রয়েছে, জৈন রয়েছে, নাস্তিক রয়েছে, সকলের জন্য এই গ্রন্থটি। তো আপনি যদি মনে করেন যে আপনাকে এই পৃথিবীতে একটি গাইড বুক মেনে চলতে হবে, সেটি হচ্ছে এই আল কিতাব, যাকে আমরা বাঙালিরা কোরআন বলি। ২১ নম্বর সূরা আল আম্বিয়া এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কত বেশুমার জনপদ আমি পিষে ফেলেছি যারা অত্যাচারী জালিম ছিল, আর তাদের পরে আবার অন্য কওমকে দাঁড় করিয়েছি। তো আমরা জানি আমাদের পূর্বেকার অনেক নেতা নেত্রী এবং কর্মীরা পৃথিবীতে জুলুম করেছে। হিটলার বলেন, মুসলিনি বলেন, অশোকা বলেন, অনেক রয়েছে। কিন্তু আল্লাহ তাদের সকলকে এই পৃথিবী থেকে ডিলিট করে দিয়েছেন। আজও যারা জালিম রয়েছে এরাও ডিলিট হয়ে যাবে। এখন এই কোরআনের বিপরীত যে সমস্ত গ্রন্থগুলি মানুষেরা নিজেদের হাতের দ্বারা লিখে সেগুলি মেনে চলে, কারা লেখে আর কারা মেনে চলে, আর মেনে চললে সমস্যা কি, এ ব্যাপারে ২ নম্বর সূরা আল বাকারার ৭৮ এবং ৭৯ আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত মূর্খ রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। ৭৯ আয়াতে বলা হচ্ছে, আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপরে বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে, আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা কিছু তারা অর্জন করে। তো পৃথিবীতে ধর্মগ্রন্থের অভাব আমরা দেখছি না, প্রত্যেকটি ধর্মের কাছে গ্রন্থ রয়েছে, হিন্দু সমাজের কাছেও রয়েছে। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ আয়াত থেকে আমরা জানতে পারি এই কোরআন হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য পথ নির্দেশের গ্রন্থ। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। আর ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যারা আখিরাতের প্রতি আস্থাবান নয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই গ্রন্থ প্রত্যেকটি মানুষের জন্য সংবিধান, আর প্রত্যেকটি মানুষের জন্য সংসদ হচ্ছে মসজিদুল হারাম, যা আজ এই মুহূর্তে সৌদি আরবে অবস্থিত মক্কা নগরে। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে।
সেই মসজিদুল হারাম দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক, সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে একেবারে পুত পবিত্র এই ঘর। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর দুটি আয়াত যদি আমরা জানি, সেটি হলো 21 এবং 22। হিন্দুরা কি মাটির বুক থেকেই নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান দেবদেবী হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে? আর আল্লাহ বলছেন এই দুইয়ের মধ্যে, আকাশ পৃথিবীর মাঝে যদি এক আল্লাহ ছাড়া আরও কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক, মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে সেসব থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত থেকে যখন আমরা হিন্দু সমাজকে দেখব আর অন্যান্য সমাজকে, তখন আমরা দেখতে পাই আল্লাহ বলছেন আর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে বরং আমরা তো আমাদের বাবা দাদা নানা পরনানাদের আচার ব্যবহার মেনে চলব, এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও। তো এটা আমরা দেখতে পাচ্ছি পরম্পরা সিস্টেম হিন্দু সমাজে রয়েছে। 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা ঈমান আনার দাবিদার মুসলমান, যারা হিদায়াতের দাবিদার ইহুদি, যারা মূর্তি পূজক হিন্দু এবং সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান এবং আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলাই যে সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। তো এই আয়াতগুলি আপনারা সামনে রাখবেন। বেস হচ্ছে এই লেকচার, এই আয়াতগুলি বুঝতে পারলে বাকি জিনিস বুঝতে আপনাদের কষ্ট হবে না। যা আমাদের হিন্দু ভাই বোনেরা আজ মিসগাইড হয়ে তারা কি করছে, এই পৃথিবীতে চলাফেরা করছে। মিসগাইড করছে কারা? তাদের যারা পুরোহিত রয়েছে, তাদের যারা ঠাকুর রয়েছে, তাদের যারা ব্রাহ্মণ রয়েছে, তাদের যারা পণ্ডিত রয়েছে, এরাই সবাই করে চলেছে। হিন্দু শব্দটি মনে রাখবেন, এটি এসেছে ইন্দো আর্য সংস্কৃতি সিন্ধু শব্দ থেকে। সিন্ধু ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক নদীর নাম সিন্ধু নদ। ঐতিহাসিকভাবে সিন্ধু নদের পূর্বে বর্তমান ভারতকেই হিন্দুদের ভূমি বলে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালের আরবি সাহিত্যের আল হিন্দ শব্দটির মাধ্যমে সিন্ধু নদ অববাহিকায় বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে ভারতের নামের সমার্থক শব্দ হিসেবে হিন্দুস্তান বা হিন্দুস্থান এই শব্দটির উৎপত্তি হয়, যদিও এটি ফার্সি ভাষার শব্দ। এই শব্দের আক্ষরিক অর্থ হিন্দুদের দেশ। রবের ইসলামিক কিংডমে জনসংখ্যার দিক থেকে খ্রিস্টান প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় মুসলমান সমাজ, তৃতীয় হচ্ছে হিন্দু সমাজ। মুসলমানদের বিশাল 3টি সমাজ রয়েছে, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, আর হিন্দুদের মধ্যে শত শত সমাজ রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে একটু দেখি কোন দেশে কত % হিন্দু রয়েছে, নেপালে আমরা শতকরা 81 জন হিন্দু পাই, ভারতে শতকরা 80 জন, মরিশাসে শতকরা 48 জন, গায়ানাতে শতকরা 28 জন, ফিজিতে শতকরা 27 জন, ভুটানে শতকরা 25 জন, ত্রিনিদাদ ও টোবাগোতে শতকরা 22 জন, সুরিনামে শতকরা 20 জন, শ্রীলঙ্কাতে শতকরা 12 জন, বাংলাদেশে শতকরা 8 জন, কাতারে শতকরা 7 জন, ফ্রান্সের রেউনিও যে দ্বীপ সেখানে শতকরা 6 জন, মালয়েশিয়াতে শতকরা 6 জন, বাহরাইনে শতকরা 6 জন, কুয়েতে শতকরা 6 জন, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে শতকরা 5 জন, ওমান শতকরা 3 জন, বেলিজ শতকরা 2 জন এবং সেশেলে হচ্ছে শতকরা 2 জন। তো প্রথম দিকে হিন্দু শব্দটি
ধর্ম নির্বিশেষে ভারতের উপমহাদেশের সকল অধিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কেবলমাত্র চৈতন্য চরিতামৃত, ওই চৈতন্য ভাগবত ইত্যাদি কয়েকটি ১৬শ অষ্টাদশ শতাব্দীর বাংলা গৌড়ের বৈষ্ণব ধর্মগ্রন্থের যবন বা শ্লেষদের থেকে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের পৃথক করার জন্য শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়। আর অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপীয় বণিক ও ঔপন্যাসিক যারা শাসক, তারা যখন ভারতের ধর্মবিশ্বাসগুলির অনুগামীদের একত্রে দেখে তখন তাদেরকে হিন্দু নামে অভিহিত করে। আস্তে আস্তে এই শব্দটি আব্রাহামীয় ধর্মসমূহ অথবা অবৈদিক ধর্মবিশ্বাসগুলির যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম অনুগামী নন এবং সনাতন ধর্ম নামক ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত এই সকল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে পড়ে। ইংরেজি ভাষাতে ভারতের স্থানীয় ধর্মীয়, দার্শনিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলি যদি বোঝানো হয় তাহলে হিন্দুইজম বা হিন্দু ধর্ম কথাটি চালু হয় ঊনবিংশ শতাব্দীতে। তো ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক নাম হচ্ছে হিন্দ। এখানের অধিবাসী সবাই হিন্দু, আর ধর্মে সবাই আলাদা আলাদা, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ জৈন, কেউ শিখ, কিন্তু মিলেজুলে সবাই হচ্ছে হিন্দু। হিন্দু ধর্ম বলে কিছুই নেই, তবে হিন্দের অধিবাসী যারা, এরা সবাই হচ্ছে হিন্দু। আর এই হিন্দু একদল কুসংস্কারকে ধর্মের রূপ দিয়েছে মাত্র, যদিও তারা এখন প্রশ্নবিদ্ধ হয়ে নিজেদের সনাতন ধর্ম পরিচয় দিচ্ছে। এছাড়া এই ধর্মের মূলে বেদ হওয়ার একটি বৈদিক ধর্ম নামেও পরিচিত। এই ধর্মের ভিতরে অতীতে যখন হিন্দুত্ববাদ ছিল না, তখন অহিংসা, নিরামিষ ভোজন এবং অন্যান্য খাদ্যরীতি ছিল। হিন্দুত্ববাদ এসে যদিও নিরামিষ টিকে রেখেছে তারা, কিন্তু হিংসায় তারা ভড়কে উঠেছে। হিন্দুরা প্রাণী অহিংসার চর্চা করে এবং সকল প্রাণকে সম্মান করে, কারণ তারা মনে করে দেবত্ব সব জীবন তথা মানবকুল, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীতে বিরাজমান রয়েছে। অহিংসা অনুযায়ী অনেক হিন্দু ধর্ম অনুসারীরাই জীবনের উচ্চতম উদ্দেশ্যকে সম্মানপূর্বক নিরামিষ ভোজন করে থাকেন। কঠোর নিরামিষভোজী হিসেবে ভারতে প্রায় ২০ থেকে ৪০% লোক কখনো কোনো মাংস, মাছ বা ডিম খায় না। বাকিরা কম কঠোর নিরামিষী বা অনিরামিষী হন। যারা মাংস খেতে চায় তারা প্রাণীদের দ্রুত মৃত্যু পদ্ধতিও আবার পছন্দ করে, কারণ দ্রুত মৃত্যুর ফলে তাদের ধারণা প্রাণীটি কম কষ্ট পাবে। খাদ্য অভ্যাস অঞ্চলভেদে সবসময় ভিন্ন হয়। যেমন বাংলাদেশি হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দু, হিমালয় অঞ্চলে যারা বসবাস করে হিন্দু, বা নদী উপকূলীয় অঞ্চলের হিন্দুরা নিয়মিত মাংস এবং মাছ খান। হিন্দুরা গরুকে মা বলে এবং দুগ্ধমাতার মতো মনে করে, আর এটি মনে করে গরুকে সম্মান দেয়, যদিও সব এলাকাতে না। বালি এবং নেপাল অঞ্চলের হিন্দুরা প্রাণী বলি যে প্রথা রয়েছে এটি সবসময় মেনে চলে। আবার উৎসর্গকৃত পশু প্রসাদ হিসেবে তারা গ্রহণও করে। এই হিন্দু ইজমের কিছু উৎসব রয়েছে, আবার হিন্দুত্ববাদেরও নতুন নতুন কিছু উৎসব
রয়েছে যা আমি আপনাদের সামনে যা আমার গবেষণায় এসেছে বলবো। আলোর উৎসব দীপাবলি বিশ্বের সমস্ত হিন্দুদের দ্বারা পালিত হয়। হিন্দু উৎসব প্রতীকী ধর্মানুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় বা সুন্দরভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনকে ধর্মের পথে চালিত করে। হিন্দু ধর্ম সারা বছর ধরে অনেক উৎসব করে। অধিক আমরা যারা হিন্দুদের নিয়ে কিছুটা পড়েছি আমরা জানি 12 মাসের 13 পার্বণ। কিছু ব্যাপকভাবে পরিলক্ষিত হিন্দু উৎসব হল মকর সংক্রান্তি, মহাশিবরাত্রি, পোঙ্গল, দোলযাত্রা, নবরাত্রি, সরস্বতী পূজা, থাইপুসম, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, শিগ্ম, দশেরা, আবার দুর্গাপূজা, দীপাবলি, গুদি পাডবা, উগাদি, বিহু, রোনালু, রথযাত্রা, গুরু পূর্ণিমা, রাখি বন্ধন, ওনাম, গৌরীহব্য, ছট পূজা, বিশু। এছাড়া আরো অনেক রয়েছে এই হিন্দু সমাজে। হিন্দু ধর্ম হল বিভিন্ন দর্শন এবং ভাগ করা ধারণা, আচার, বিশ্বতাত্ত্বিক ব্যবস্থা, তীর্থস্থান এবং ভাগ করা পাঠ্য উৎস দ্বারা চিহ্নিত একটি বৈচিত্র্যময় চিন্তাধারা যা ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, পুরাণ, বৈদিক যজ্ঞ, যোগব্যায়াম, আগমিক আচার এবং মন্দির নির্মাণ নিয়ে আলোচনা করে। ধর্মীয় আচারগুলো মূলত ধর্ম নৈতিকতা, অর্থ সমৃদ্ধি, কাম অর্থ আকাঙ্ক্ষা, মোক্ষ ঈশ্বর প্রাপ্তি এই 4টি অর্জনের লক্ষ্যে পালন করা হয়, যাকে একসাথে বলা হয় পুরুষার্থ। সেই সাথে আছে কর্ম এবং সংসার, মৃত্যু, আবার জন্মের যে চক্র কি রয়েছে, যজ্ঞ, ধ্যান, পূজা, কীর্তন, ইষ্টনাম জপা, তীর্থযাত্রা। আবার আচার অনুষ্ঠানের পাশাপাশি দয়া, সংযম, ধৈর্য, প্রাণীর প্রতি অহিংসা, এসবের উপরে অনেকেই গুরুত্ব দেয়। বাহ্যিক আচরণ পালন অপেক্ষা মোক্ষ প্রাপ্তির উপায়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে, যা অর্জনের জন্য কেউ কেউ জাগতিক বস্তুগত সম্পদ ত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণ করে আর ছুটাছুটি করে। আজ কলকাতা, কাল হিমালয়, পরশু বোম্বে, তারপর দিল্লি, এইভাবে অনেকে জীবন কাটিয়ে দেয়। হিন্দু ধর্ম যে গ্রন্থ রয়েছে এর ভিতরে সবচেয়ে বেশি রয়েছে শ্রুতি মানে শোনা কথা এবং স্মৃতি স্মরণীয়। এই দুটি হচ্ছে প্রধানত শ্রেণীবদ্ধ। বেদ বলেন, উপনিষদ বলেন, পুরাণ বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, শ্রীমদ্ ভগবদ গীতার মাঝে যে অন্তর্ভুক্ত, যার মধ্যে বেদ হচ্ছে সর্বপ্রধান, সর্বপ্রাচীন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। কিন্তু এই কোরআন যখন আমি পড়ব তখন 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে কোরআনের একটি চ্যালেঞ্জ রয়েছে যে এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এমনকি জ্ঞানের কোনো উৎস ছিল না। এখন যারা বলবে যে কোরআনের বয়স 1400 বছর তারা ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। আবার যারা বলে কোরআন বাইবেলের পরে লেখা, কোরআন বেদের পরে লেখা, এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। এবার আসুন, 6টি আস্তিক দর্শন রয়েছে বেদের স্বীকৃতি দেওয়া, যেমন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং ব্রহ্মসূত্র। যদিও পুরাণকাল বিদ্যাশাস্ত্র হাজার বছরের একটি বংশক্রমিক উপস্থাপন করে, আর বৈদিক ঋষিদের থেকে শুরু করে পণ্ডিতরা হিন্দু ধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতির সাথে ব্রহ্মতান্ত্রিক অর্থোফ্র্যাক্সির সংমিশ্রণ বা সংশ্লেষণ হিসেবে বিবেচনা করেন, যার বিভিন্ন শিকড় রয়েছে এবং
কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই। এই হিন্দু সংশ্লেষণ বৈদিক যুগের পরে উদ্ভূত হয় আনুমানিক 200 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ এবং আনুমানিক 300 খ্রিস্টাব্দের মধ্যে। দ্বিতীয় নবায়নের সময় এবং হিন্দু ধর্মের প্রাথমিক ধ্রুপদী যুগে যখন মহাকাব্য এবং প্রথম পুরাণ রচনা করা হয়েছিল, একটি মধ্যযুগে উন্নতি লাভ করে ভারতের বৌদ্ধ ধর্মের পতনের সাথে সাথে। বর্তমান হিন্দু ধর্মের 4টি বৃহত্তম সম্প্রদায় কি? বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম এবং ইসলামবাদ। হিন্দু ধর্ম পাক বাংলা, ভারত, নেপাল, মরিশাসের উপর সর্বাধিক স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বাস। বালি, ইন্দোনেশিয়া, ক্যারিবিয়ান, উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল সহ দক্ষিণ পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু সম্প্রদায় পাওয়া যায়, যদিও আরব দেশগুলিতে এরা জীবিকা নির্বাহের জন্য ব্যাপকভাবে গিয়েছে। 19বিংশ শতকে হিন্দু পুনর্জাগরণবাদীগণ হিন্দুইজম শব্দটির প্রয়োগ শুরু করার পর থেকেই হিন্দু ধর্ম একটি বিশ্ব ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে। এছাড়াও শব্দটির প্রাথমিক প্রয়োগ ঘটেছিল পশ্চিমা প্রাচ্যবিদ বা প্রথম যুগের ভারত তত্ত্ববিদগণ তাদের মাধ্যম দিয়ে, যাদের বক্তব্য সাধারণত একপেশে ছিল বলে মনেও করা হয়। যদিও হিন্দু ধর্মের শেকড় এবং তার বিভিন্ন শাখা প্রশাখার প্রাচীনত্বের ব্যাপারে কোনো দ্বিমত নেই, সকলেই স্বীকার করেন যে প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতা থেকে ঐতিহাসিক বৈদিক সভ্যতার প্রাথমিক পর্ব জুড়ে ছিল হিন্দু ধর্মের সূচনা লগ্ন। কেবলমাত্র ধর্ম বৈভিন্ন প্রদর্শনের উদ্দেশ্যে বৈদিক সংস্কারের ভিত্তিতে হিন্দু ধর্মের একটি রূপ দান করা হয়েছে, তাও পশ্চিমা প্রাচ্যবিদগণ তাদের কর্তৃক। এটি অনেকের ধারণা। তো হিন্দুইজম বা হিন্দু ধর্ম শব্দটির দ্বারা কি বোঝায় তা এই কারণেই বলা সম্ভব নয় যে এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। হিন্দু ধর্মে বা কারো কারো ভাষ্য অনুযায়ী হিন্দু ধর্মসমূহে মোক্ষ লাভের প্রণালীটি এক এক সম্প্রদায়ের নিকট এক এক প্রকার। বৈদিক ধর্মের যে রূপগুলি পরিলক্ষিত হয় তা হিন্দু ধর্মের বিকল্প নয়, বরং তার প্রাচীনতম রূপ মাত্র। তাই পশ্চিমা প্রাচ্যবিদদের লেখায় বৈদিক ধর্ম, ব্রাহ্মণ্যবাদ ও হিন্দু ধর্মের মধ্যে যে প্রভেদ দেখানো হয়ে থাকে তারও কোনো বিশেষ যুক্তি নেই। হিন্দু ধর্মের যদি আমরা বর্তমান সময়কাল হিসেবে দেখি, তাহলে এর শাখাভেদ আমরা দেখতে পাই। একশ্বরবাদ, বহুদেববাদ, সর্বেশ্বরময়বাদ, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, ত্রৈতবাদ, এগুলি সব রয়েছে। বহু অর্থ প্রচলিত রয়েছে হিন্দু ধর্মের গ্রন্থানুসারে এই ঈশ্বর নানান রূপের হতে পারে। প্রাচীন যে শাস্ত্রে বিষয়ভেদে ঈশ্বর শব্দের অর্থ পরমাত্মা, শাসক, প্রভু, রাজা, রানী বা স্বামী। মধ্যযুগে হিন্দু শাস্ত্রগুলোর শাখাভেদ ঈশ্বর শব্দের অর্থ ভগবান, পরমেশ্বর, ইষ্টদেবতা বা বিশেষ আত্মা, যা কালক্রমে ব্যক্তি ঈশ্বরের রূপ নেয়। আর শৈব মতে ঈশ্বর হচ্ছেন মহাদেব, যিনি তার ভক্তদের কাছে কখনো মহেশ্বর বা কখনো পরমেশ্বর বলে পূজনীয়। আবার ভক্তিবাদে ঈশ্বর হিন্দু ধর্মের বহু দেবদেবীর মধ্যে ভক্তের দ্বারা নির্বাচিত, যিনি একক বা একাধিক হতে পারেন। আর্য সমাজ বা ব্রাহ্ম সমাজের মতো আধ্যাত্মিক বা আধুনিক ধর্মশাখার গুলির ক্ষেত্রে ঈশ্বর নিরাকার, অদ্বিতীয়, পরম পিতা। যোগ শাখার ঈশ্বর ইষ্টদেবতা বা আদর্শ স্থানীয় প্রকারান্তরে গুরু হিসেবে বিবেচিত হতে পারেন। আর সনাতন ধর্মের যোগ দর্শনে ঈশ্বরকে ব্যক্তি ঈশ্বর বা আধ্যাত্মিকভাবে তাকে ডাকা হয়, তার সাধনা করা হয়। অদ্বৈত বেদান্তে ঈশ্বর এক অদ্বৈতবাদী সত্তা, যিনি জড়ের সাথে জীবের সম্পর্ক স্থাপন করতে সক্ষম।
অগ্নিদেব অন্যতম গুরুত্বপূর্ণ বৈদিক দেবতা। বেদে অগ্নি পৃথিবীর দেবতা, তার বাহন মেষ। বিষ্ণুর দশ অবতার মৎস্য, কুর্ম, বরাহ, বামন, কৃষ্ণ, কল্কি, বুদ্ধ, পরশুরাম, রাম ও নৃসিংহ, কৃষ্ণ, গণেশ পৌরাণিক হিন্দু ধর্মের জনপ্রিয়তম ও সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে অন্যতম। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ের মধ্যে তার পূজা প্রচলিত। ঐরাবত পৃষ্ঠে দেবরাজ ইন্দ্র, মৃত্যুর দেবতা কাল, হিন্দু পুরাণের স্বর্গের দেবতাদের রাজা ভবতারিণী কালী, পদতলে শবরূপী মহাদেব, মুরুগান বেশে কার্তিক। শিব হিন্দু ধর্মের শৈব শাখা সম্প্রদায়ের মতে শিব তিনি হলেন সর্বোচ্চ ঈশ্বর। দেবী দুর্গা, মহাবীর হনুমান, এগুলি হচ্ছে হিন্দু ধর্মের। সবাই যে মেনে চলেন তা না, এক একজনকে মেনে চলেন। এইভাবে পুরা ভারতে আমরা দেখতে পাই। স্বর্গ এবং নরকের যে ধারণা তাদের রয়েছে, হিন্দু ধর্মের পৌরাণিক সাহিত্যে নরক এবং স্বর্গের ধারণাগুলিও রয়েছে। এখানে অগণিত স্বর্গলোক এবং নরলোকের কথা বর্ণিত হয়েছে, যেখানে মৃতের আত্মা তাদের ভালো বা পাপ কাজের উপর নির্ভর করে পুরস্কৃত বা শাস্তি প্রাপ্ত হয়। যে আত্মা নরকের সূক্ষ্ম অঞ্চলে পড়েছে, সেখান থেকে তাদের উত্তর পুরুষের পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার তারা পেতে পারে। স্বর্গ বা নরকে একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আত্মা অবশেষে 84 লক্ষ জীব দেহে পুনর্বার জন্ম হয়ে মনুষ্য দেহ লাভ করে। এভাবে আত্মা মুক্তি অর্জনের জন্য একটি নতুন সুযোগ লাভ হয়। অনেক হিন্দু পণ্ডিতের মতে স্বর্গ নরকের এরূপ ধারণা যথার্থ নয়। তাদের মতে স্বর্গ এবং নরক মূলত এই জগতেই ভোগ হয়ে থাকে, অন্য কোনো জগতে যাওয়ার প্রয়োজন হয় না। ব্যক্তি এবং সমাজ জীবনের ধর্ম অনুশীলন নিয়ে যদি আমরা দেখি, যোগ রয়েছে। কোনো হিন্দু জীবনের যে লক্ষ্য নির্ধারণ করুক না কেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঋষিরা বিভিন্ন পদ্ধতি বা যোগ শিখিয়েছেন। যোগ বলতে ঈশ্বরের সঙ্গে সংযোগকে বোঝানো হয়। রাজযোগের একটি অংশ যোগ ব্যায়াম, যা স্বাস্থ্য, প্রশান্তি এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির জন্য শরীর, মন এবং চেতনাকে গড়ে তোলে। যোগ নিবেদিত গ্রন্থগুলো হলো পাতঞ্জলি যোগসূত্র, হঠ যোগ প্রদীপিকা, ভগবদ গীতা এবং তাদের দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে উপনিষদ। এসব গ্রন্থে যেমন যোগের মাধ্যমে আধ্যাত্মিক সিদ্ধতা, মোক্ষ বা সমাধি অর্জন করার কথা বলা হয়েছে, যেমন ভক্তি যোগ প্রেম এবং নিষ্ঠার পথ, কর্মযোগ সঠিক কর্মের পথ, রাজযোগ ধ্যানের পথ, জ্ঞান যোগ জ্ঞান বা প্রজ্ঞা। বেশিরভাগ হিন্দু মত অবলম্বনকারী যারা ভক্তি করেন যোগকে কলিযোগে আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের উপায় হিসেবে গ্রহণ করে। ভক্তিযোগ ছাড়াও একজন ব্যক্তি অন্য যোগের পথে জীবন পরিচালনা করতেও পারেন, অথবা 4টি যোগকে একত্রেও সাধনা করতে পারেন। যোগের যে জ্ঞান যোগের অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি সৃষ্টি হয় বা ভক্তি যোগের মূল লক্ষ্য, এটিও অনেকের ধারণা। আবার যারা ধ্যান চর্চা করেন, যেমন রাজা যোগে, তাদেরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মযোগ, জ্ঞান যোগ এবং ভক্তি যোগ অনুসরণ করতে হয়। বর্ণ নিয়ে যদি আমরা হিন্দু সমাজে দেখি, হিন্দু ধর্মাবলম্বীদের 4টি বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আধুনিক হিন্দু পণ্ডিতদের মতে মানুষের কর্ম অনুসারে এই বর্ণ ব্যবস্থা হয়ে থাকে। যেমন যারা সাধনার পথ অনুসরণ করেন তারা হচ্ছেন ব্রাহ্মণ, যারা রাজনীতি বা যুদ্ধের মাধ্যমে জীবনযাপন করেন তারা ক্ষত্রিয়, ব্যবসায়ীগণ বৈশ্য এবং ধর্মহীনতা শূদ্র হয়ে থাকে। এটি কিন্তু সব ব্রাহ্মণদের বানানো, এগুলির জন্য তাদের কাছে যথাযথ প্রমাণও নেই। তো এ হচ্ছে হিন্দুইজম। এবার আসুন হিন্দুত্ববাদ কি। ভারতের হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ ভারতে ইদানিং
হিন্দু ধর্ম হিন্দুত্ববাদ নিয়ে জোর বিতর্ক চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার দল বিজেপি তথা সংঘ পরিবারের মূল দর্শন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার প্রয়াস নিয়ে দেশ জুড়ে তুলকামান অবস্থা সৃষ্টি হয়। গোমাংস খাওয়া বা খেয়েছে বলে সন্দেহ করে অনেক মানুষকে এবং শিশুকে পর্যন্ত হত্যা করেছে। ছাত্ররা নিগৃহীত হয়েছে। সামাজিক ন্যায় বিচারের পক্ষে কাজ করতে এবং কুসংস্কার দূর করতে গিয়ে বুদ্ধিজীবী এবং যুক্তিবাদীরা হত্যার শিকার হয়েছে। এতে হিন্দু ধর্ম সম্পর্কে একটা বিরূপ ধারণা ভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এই হিন্দুত্ববাদের কারণে। বাস্তবে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদের মধ্যে পার্থক্য কি? হিন্দুত্ববাদ শব্দটির উৎপত্তি আমরা জেনেছি হিন্দু থেকে হলেও হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদের মধ্যে মৌলিক এবং ব্যবহারিক পার্থক্য রয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে ধারণা, প্রয়োগ ও পরিণতির দিক দিয়ে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ একে অপরের বিরোধী। এই মুহূর্তে শিক্ষিতরা এটা ভালো করে জেনেও গেছেন। হিন্দু ধর্মে বিশ্বাস করতে হলে বেদ, পুরাণ, শাস্ত্র ও শ্লোকে বিশ্বাস করতে হয়। তাই বলে ধর্মীয় আচার মানা না মানার ব্যাপারে কঠোর বাধ্যবাধকতা নেই। কেউ হয়তো পূজা করে না, মন্দিরে যায় না, এমনকি কেউ যদি নাস্তিকও হয় হিন্দু সমাজে, তারপরও তার হিন্দুত্ব অন্তত খারিজ হয় না। অন্যদিকে হিন্দুত্ববাদ এই কথাটা প্রথম প্রয়োগ করেন হিন্দু জাতীয়তাবাদী নেতা ও হিন্দু স্বার্থের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকার। 1923 সালের তার এই সংক্রান্ত একটি পুস্তিকা বের হয়, হিন্দুত্ব কে হিন্দু। তার ব্যাখ্যা মতে হিন্দুত্ববাদ একটা মতাদর্শ যা হিন্দু মূল্যবোধের আলোকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত। হিন্দুত্ববাদ শব্দটা ভারতের সর্ববৃহৎ হিন্দু জাতীয়তাবাদী জোট সংঘ পরিবার ও এর অঙ্গ সংগঠনগুলো জনপ্রিয় করে তুলেছে। আজও সেই কাজে তারা ব্যতিব্যস্ত। সংঘ পরিবার হিন্দুত্ববাদ শব্দটা ব্যাপক অর্থে বুঝিয়ে ব্যবহার করে থাকে, যার মধ্যে দেশজভাবে ভারতীয় এমন সব কিছুই অন্তর্গত এবং প্রাচীন ভারতের ভৌগোলিক সীমান্তের বাইরে থেকে আগত অন্যান্য ধর্ম ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আর যা কিছু আমদানি হয়েছে ধর্মসহ সে সব কিছুই পরিত্যাজ্য। হিন্দু ধর্ম একটা ধর্মীয় বিশ্বাস মাত্র। এটি একটি জীবনধারা এবং অরাজনৈতিক, অর্থাৎ রাজনীতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে হিন্দুত্ববাদ শব্দের অর্থ ব্যঞ্জনা ও গুরুত্ব, অধিকার, রাজনৈতিক। এর অধিকতর গুরুত্ব হচ্ছে রাজনৈতিক গুরুত্ব। সংঘ পরিবারের মতো গোড়া হিন্দু রাজনৈতিক সাংস্কৃতিক ছত্রছায়ায় সংগঠনগুলো হিন্দুত্ববাদকে অতি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। অসংখ্য অঙ্গ সংগঠনের মাধ্যমে এই সংঘ পরিবার এমন এক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে হিন্দুদের একাধিপত্য থাকবে। হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের প্রতি সহনশীল। অন্যদিকে যে হিন্দু নয় বা হিন্দুদের আধিপত্য মেনে নেয় না, তারা কোনো স্থান হিন্দুত্ববাদে নেই, কোনো দিক থেকেই নেই। এটি হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দু ধর্ম চরিত্রগতভাবে গণতান্ত্রিক এবং এমন এক বহুদলীয় বৈচিত্র্যময় সমাজের সমার্থক যা অন্যান্য গোষ্ঠীর মতামতের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে হিন্দুত্ববাদ মনোলিথিক সমাজে বিশ্বাসী, যেখানে হিন্দু ধর্মীয় রীতিনীতি, আচার, প্রথা ও ঐতিহ্যের বাইরে অন্য কিছু থাকবে না। ভারতীয় জনগণের প্রায় 80% হিন্দু ধর্মের অনুসারী, তবে তারা সবাই হিন্দুত্ব মতবাদের সমর্থক নয়। জনগোষ্ঠীর ক্ষুদ্র এক অংশ মাত্র হিন্দুত্ববাদের সমর্থক। হিন্দু ধর্মের অনেক শাখা প্রশাখা এবং অনেক ধর্মীয় আচার রয়েছে। এই ধর্মের বিভিন্ন জাতপাতের লোকেরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে। সব ধরনের দেবদেবী হিন্দু ধর্মে পূজিত। অন্যদিকে হিন্দুত্ববাদ এই বৈচিত্র্যে বিশ্বাসী হলেও রামচন্দ্রকে হিন্দুত্বের আইকন হিসেবে তুলে ধরে। আর এই পথে বাধা দিলে তার আর রক্ষা নেই। আর এই পথেই আজ নরেন্দ্র দামোদর মোদী। হিন্দু ধর্মে এক অরাজনৈতিক জীবনধারা, এর কোনো সংগঠন নেই, কাঠামো নেই,
প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নেই। অন্যদিকে হিন্দুত্ববাদ ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসে একটি জটিল মিশ্রণ থেকে সৃষ্ট একটি রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জাতীয়তাবাদী মনোবাদ এবং মতবাদ। এটা ধর্মও নয়, আবার জীবনধারাও নয়। এটা এক সাম্প্রতিক এবং আগ্রাসী রাজনৈতিক দর্শন, যার মধ্যে জিঙ্গোইজম বা উগ্র স্বদেশপ্রেম, উৎকট জাতীয়তাবাদ ও ধর্মীয় সত্তা জটিলভাবে মিশে আছে। হিন্দুত্ববাদ জাতীয়তাবাদকে একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও আনুগত্যের সঙ্গে মিশিয়ে ফেলে এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে দাঁড় করায়। হিন্দু ধর্ম জোর দিয়ে বলে যে বিশ্বাসের সমস্ত পথই সমান বৈধ। অন্যদিকে সংঘ পরিবারের বিশ্বাস, হিন্দুত্ব এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে ভারত প্রাচীনকাল থেকে হিন্দুদের ভূমি, তার পরিচয় ও সত্তা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। হিন্দু সংস্কৃতি ও সভ্যতা শরণাতীতকাল থেকেই ভারতীয় জীবনের সারবস্তু। তাই সঙ্গে পরিবারের দাবি অনুযায়ী ভারতীয় জাতীয়তাবাদ আসলে হিন্দু জাতীয়তাবাদ। ভারতের ইতিহাস এই প্রাচীন ভূমির মালিক ও রক্ষক হিন্দুদের ধর্ম সংস্কৃতিকে বৈরী বিদেশি হানাদারদের আঘাত থেকে রক্ষা করার সংগ্রামের ইতিহাস। সংঘ পরিবার আরও বলে যে ভারতে অহিন্দুরাও আছে, তবে তারা হানাদার। ভারতের প্রতি তাদের আনুগত্যের উপর নির্ভর করে তাদের সহ্য করা যেতে পারে, তবে হিন্দুদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে হিন্দু ঐতিহ্য সংস্কৃতির গ্রহণ না করলেও তাদের হিন্দুদের সমান বলে গণ্য করা যেতে পারে না। সোজা কথায় তাদের হিন্দু ধর্ম গ্রহণ করতেই হবে। এ হচ্ছে হিন্দুত্ববাদের ভাষণ। সংঘ পরিবার বলে যে যেসব রাজনৈতিক শক্তি এই বক্তব্য মানে না, বরং তাদের এই মতাদর্শের বিরোধী, তারা জাতি বিরোধী। জাতির সংখ্যাগরিষ্ঠের স্বার্থ দেখার চাইতে নির্বাচনে সংখ্যালঘুদের ভোট জেতার স্বার্থবাদী আগ্রহ দ্বারা তারা চালিত। যে কারণে হিন্দু ঐক্য ও অসংহতি অপরিহার্য বলে সংঘ পরিবার মনে করে, বিশ্বাস করে যে হিন্দুরা আর সবার বিরুদ্ধে। শিক্ষিতদের মতে সংঘ পরিবারের এই মতবাদের দ্বারা হিন্দু ধর্মের প্রকৃত বাস্তবতা অস্বীকার করা হয়। হিন্দু ধর্মের অসাধারণ শক্তি হলো একটি মাত্র পবিত্র গ্রন্থের মতবাদের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে নানা ধরনের বিশ্বাস ও রীতিনীতি মেনে নেওয়ার ক্ষমতা। সংঘবাদীরা হিন্দু ধর্মের মেরুকরণ ঘটাচ্ছে। শিক্ষিত হিন্দুরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী হিসেবে হিন্দুত্ববাদীদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেন না। হিন্দুত্ববাদীরা বেদ উপনিষদকে তুচ্ছ গোঁড়ামি রাজনীতির হাতিয়ারে পরিণত করেছে। গুন্ডামি, অসহিংসতা, জ্ঞাতাভিমানী তা বেশ উপশম বানিয়েছে। এরাই মিলে কি করেছে? বাবরি মসজিদকে ধ্বংস করেছে। হিন্দু ধর্ম হলো সেই বা স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন। বিবেকানন্দের সবচেয়ে তাৎপর্যপূর্ণ উক্তি একটি হলো, হিন্দু ধর্ম একই সঙ্গে সহনশীলতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার পক্ষে এবং একই সঙ্গে তা সব ধর্মকে সত্য বলে মেনে নেয়। অন্যদিকে হিন্দুত্ববাদ এই মতাদর্শ হলো হিন্দু ধর্মের ক্ষতিকর বিকৃতি, ধর্ম জাতিত্বের নির্ধারক। এই ধারণাটাই পরিত্যাজ্য। হিন্দুত্ববাদীরা মুসলমানদের বাড়িঘর দোকানপাট আক্রমণ করে, ধ্বংস করে, মুসলমানদের মেয়েদের সাথে ধর্ষণ করে। তার জন্য হিন্দু ধর্মের লোকেরা গর্বিত না। গর্ববোধ সেই সময় হিন্দুদের জন্য যারা বলে যে, এবং সেই সব হিন্দুদের যারা বলে হিন্দু ও মুসলমান এদের সকলকে একযোগে রাম ও লক্ষ্মণের মতো ভারতে বাস করতে হবে। অহিন্দুদের নিজেদের আবাসভূমিতে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া অচিন্তনীয় ব্যাপার। সেটা হবে দ্বিতীয় ভারত বিভাজন, সেটা হবে ভারতের আত্মার বিভাজন। সংঘ পরিবারের হিন্দুত্ববাদী প্রকল্প হিন্দু ধর্মের উদার ও সর্বব্যাপী মূল্যবোধ মুছে ফেলছে। হিন্দুইজম তারা বর্ণ হিন্দু ও দলিতদের মধ্যে কোনো রকম পার্থক্য করে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আরএসএসকে সাথে নিয়ে হিন্দুত্ববাদের এক নতুন ও
অতিমাত্রায় আগ্রাসী অবতারের আবির্ভাব ঘটানো হয়েছে। তার আমলে দেশে মুসলমান বিরোধী দাঙ্গা হয়। তার সরকারের পরোক্ষ সমর্থনে দেশে একের পর এক মারাত্মক অনেক কিছু ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটেই চলেছে। হিন্দুত্ববাদীদের কাছে দেশের সংবিধান অত পবিত্র নয় যত পবিত্র হচ্ছে গরু। এতই পবিত্র গরু যে এই অবলা জীবদের অনেক সময় রাস্তার ধারে অনাহারে অবহেলায় রেখে দেওয়া হয় এবং বিষাক্ত প্লাস্টিকের বর্জ্য খেতে বাধ্য করা হয়। অন্যদিকে বিজেপি সরকার গোহত্যা, গোমাংস খাওয়া ও বিক্রি আমলযোগ্য অপরাধ বলে গণ্য করেছে। যদিও এর ফলে হাজার হাজার মুসলমান রাতারাতি তাদের জীবিকা থেকে বঞ্চিত হয়েছে। বলা বাহুল্য, ভারতের কোনো নাগরিক কি খায় না খায় সেটা ভারতের সংবিধানের প্রাইভেসি ধারার আওতায় পড়ে। গরু রাজনীতির দুঃখতম দিকটা হলো এটা হিন্দুত্ববাদী অধ্যত্ব ও অহংকারের আরেকটি দৃষ্টান্ত। হিন্দুত্ববাদীদের দাবি তাজমহল গোড়াতে ছিল একটা মন্দির। তাজমহল আসলে একটি হিন্দু মন্দির। তার নাম ছিল তেজ মহাশালা। শাহজাহান সেই মন্দিরের উপরই তাজমহল বানিয়েছে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানপাপী মসজিদ নিয়েও নানা তর্ক বিতর্ক চলছে। গোহত্যার উপর নিষেধাজ্ঞা গোরাজনীতি ছাড়া আর কিছুই নয়। মুসলমানরা গোহত্যা করে, আইন ভঙ্গ করছে, এই অজুহাতে তাদের নির্যাতন হত্যা করার একটা মওকা ছাড়াও আর কিছু নয়। গো রাজনীতির সবচেয়ে বেদনাদায়ক দিকটা হলো একটা ধর্মীয় গ্রন্থাবলী, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে হিন্দুত্ববাদীদের অজ্ঞতার আরেক দৃষ্টান্ত। যেমন গোহত্যা ভারতের অনেক ধর্মীয় অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, এ কথা বেদে বর্ণিত আছে। কিন্তু বেদের এই বক্তব্যে হিন্দুত্ববাদীদের কিছু যায় আসে না। হিন্দু ধর্ম সহিষ্ণু, হিন্দুত্ব অসহিষ্ণু। হিন্দুত্ববাদ ভারত জুড়ে বিভেদ ও ভীতির আগুন জ্বালিয়ে দিচ্ছে। হিন্দু ধর্ম অন্য মত মেনে নেয় এবং নিজেকে অন্য মতের সঙ্গে মিশিয়েও নেয়। হিন্দুত্ববাদ বিচ্ছিন্ন বিভাজন করে। হিন্দু ধর্মে অহিংসা নীতি পরম ধর্ম। হিন্দুত্ববাদ জঙ্গি ও চরমপন্থী। হিন্দু ধর্ম অরাজনৈতিক, হিন্দুত্ববাদ রাজনৈতিক। হিন্দু ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপারে, হিন্দুত্ববাদ গোষ্ঠী স্বার্থভিত্তিক। হিন্দু ধর্ম মৌলবাদী নয়, হিন্দুত্ববাদ মৌলবাদী। হিন্দুত্ব ইজ ডিফারেন্স ফ্রম হিন্দুইজম। এই নিবন্ধে বলা হয় হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ দুটো আলাদা বিষয়। হিন্দুত্ববাদ হলো মৌলবাদ। হিন্দুত্ববাদের সঙ্গে জড়িত আছে ঘৃণা, বিভক্তি ও আধ্যাত্মিক ক্রিয়াকলাপ। ভারতের অন্যান্য ধর্মের অনুসারীদের উপর হামলা, সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি এবং কার্যকলাপের জন্য দায়ী হলো হিন্দুত্ববাদী মৌলবাদ। এরা ফ্যাসিবাদেরই বহিঃপ্রকাশ, যা ভারতে আজ একটু বেশি চলছে। এ ছিল আমার গবেষণা এবং কোরআনের যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তাতে আমরা জানতে পেরেছি কি যে আল্লাহ ছাড়া একাধিক যদি ইলাহ থাকতো, আইনদাতা থাকতো, তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। আবার আমরা পড়েছি হিন্দুরা মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা কাউকে কি বানায়? ভগবান দেবদেবী বানায়। তো আল্লাহ বলছেন আমি তাদের সকলকে সমবেত করব। 21 নম্বর সূরা আল আম্বিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু জিজ্ঞাসা নেই, যা কিছু আল্লাহ করেন, অথচ মানুষের কাছে সব জিজ্ঞাসা করা হবে যেসব কিছু তারা করে যাচ্ছে। তাই আপনাকে আমাকে সব সময় আল্লাহ তাআলার দেয়া বিধান, এই কোরআনকে মেনে জীবন কাটাতে হবে। এর মাঝে যদি কেউ এসে আপনাকে কোরআনচ্যুত করে বিভিন্ন আইডিওলজির মাধ্যম দিয়ে, বিভিন্ন মতবাদের মাধ্যম দিয়ে, তখন মনে করবেন সে রবের শত্রু, রবের ইসলামী রাজ্যের শত্রু এবং কোরআনের শত্রু।